ভালো করে কান লাগান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাইলের ৭০ নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক জানায় দেয়, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, হে আদম সন্তান, পৃথিবীর মধ্যে যতগুলো মাখলুকাত আছে আমি রব্বুল আলামিন মানুষকে সর্বমর্যাদা এবং শ্রেষ্ঠত্ব দান করলাম। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দারে পৃথিবীর বুকে যতগুলো মাখলুকাত আমি পাঠিয়ে দিয়েছি তার মধ্যে আশরাফুল মাখলুকাতের মধ্যে মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। হে মানুষ, তোমাদেরকে এক ফোঁটা নাপাক পানি দিয়ে আমি তৈরি করলাম, এত সুন্দর আকৃতি দিলাম। আর এক আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। এই মানুষকে এত সুন্দর আকৃতি দিলাম, পৃথিবীর মধ্যে যতগুলো মাখলুকাত আমি রব্বুল আলামিন সৃষ্টি করেছি তার মধ্যে মানুষকে আমি সুন্দর এবং মর্যাদাবান করে সৃষ্টি করেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই নয়, আল্লাহ পাক আরো বলেন, ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। ফিল বাররি ওয়াল বাহর, বাহর বলতে সবকিছু বাহর অনেক। আল্লাহ পাক জানায় দেয়, বান্দাদের দুই চক্ষু দিয়ে আমি দান করেছি। এ বান্দা, তোমাদেরকে ওয়ারাযাকনাহুম, এই চক্ষু দিয়ে যা কিছু দেখতে পাও এগুলো সব আমার নিয়ামত। সুবহানাল্লাহ বলেন। তারপরে আল্লাহ পাক বলেন, ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, তোমাদের জন্য এই পৃথিবীতে আমি হালাল রুজি সৃষ্টি করে রেখেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শুধু তাই নয়, আমার বিচিত্র সুন্দর সৃষ্টির পৃথিবীটা একটা বান্দা, এ বান্দা তুমি একবার তাকায়া দেখো এর মধ্যে কি কোনো ভুল আছে কি নাই? ভুল আছে? এক কথা বলেন, ভুল আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কিয়ামতের ময়দানে বান্দার 4টা সাক্ষী, বড় সাক্ষী, বড় বিগ মানে কি? বড় না, ইংরেজি বিগ মানে বড়, আর আরবিতে ইলা মানে বড়, আর বাহার আরবিতে আরেকটা শব্দ আছে বাহার, বাহার মানেও বড়, অনেক অনেক অনেক। তা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বান্দার 4টা সাক্ষী বান্দার বিপক্ষে দিবে। বান্দা সেদিন বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, ইয়া ওয়াইলাতা, হায়হাতা হায়হাতা। বান্দা সেদিন বলবে, হায় আফসোস, আমি কি করেছি। যদি এই পৃথিবীর বুকে আরেকবার যাইতাম, রব্বুল আলামিন আরো যদি সুযোগ পাইতাম, তাহলে আল্লাহ তোমার দাসত্বগুলো আমি করতাম। সম্মানিত ভাইরা আমার, দিলের কান লাগিয়ে ভালো করে বোঝেন, কিয়ামতের ময়দানে আমাদের বিপক্ষে 4টা সাক্ষী দিবে। তার 1 নাম্বার সাক্ষীটা হলো আমলের সাক্ষী। কিসের সাক্ষী? আমলের সাক্ষী। সবগুলো আমি কোরআনের রেফারেন্স দিয়ে আপনাদের সামনে আমি বলে যাব। 2 নাম্বার সাক্ষীটা হচ্ছে যে জমিনের মধ্যে আপনারা বসে আছেন, এই জমিনটা কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। 3 নাম্বারটা হচ্ছে, 1 নাম্বারটা হচ্ছে জমিন, যে জমিনটার কথা বললাম। 2 নাম্বারটা ফেরেশতা মণ্ডলীগুলো কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। 3 নাম্বারটা হচ্ছে যে আমলনামা কি করে আমরা কি করে কিয়ামতের ময়দানে গিয়েছি, কি করে কবরে গিয়েছি,
এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যে আমলে সলে কাজগুলো আপনারা করবেন সেগুলো আপনার পক্ষে সাক্ষী দিবে। 3 নম্বরটা হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গগুলো সাক্ষী দিবে। সম্মানিত উপস্থিতি, সময় খুব স্বল্পতা, আপনাদের মাঝে আমি কথাগুলো ভালো করে বুঝিয়ে দিতে চাই। যদি একজন মুমিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, একটা বান্দার 2টা কাজ, 1 নাম্বার হলো সে ঈমান আনবে, 2 নাম্বারটা হলো সে ভালো কাজ করবে। কি করবে? এই ভালো কাজ করলেই আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। মাত্র 2টা কাজ, খুব সহজ কাজ। কি বলে? 1 নম্বরে ঈমান আনা, 2 নম্বরে ভালো কাজ করা। সম্মানিত ভাইরা রে আমার, 1 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনকে কিয়ামতের ময়দানে তার জবানটা খুলে দিবেন। এই জমিনটা আমাদের বিপক্ষে সাক্ষী দিবে। যদি সাক্ষীটা আমাদের পক্ষে হয়, আমাদের জন্য জান্নাত। তাহলে সে আল্লাহ পাক ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন, আল্লাহ পাক জান্নাতীদেরকে সর্বপ্রথম পাখির কলিজা ভুনা জান্নাতীদেরকে সর্বপ্রথমে আপ্যায়ন করেন। সুবহানাল্লাহ বলেন। এগুলো খেতে মন চায় না? হ্যাঁ, আর কাদি কাদি আঙ্গুর, হাদাইকা ওয়া আনাবা। যাক, ওদিক যাব না। যে আলোচনা শুরু করেছে এই আলোচনা আমাকে শেষ করতে হয়, সময় স্বল্পতা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহার 55 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক জানায়া দেয়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেয়, আমি তোমাদেরকে যে জমিন থেকে সৃষ্টি করেছি, আবার এই জমিনেই তোমাদেরকে ফিরিয়ে নেব। আবার পুনরায় ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, পুনরায় আবার এই জমিন থেকে তোমাদেরকে বের করে নেব। এক কথা কার কথা বলেন? কথা কার? এই কথা আল্লাহর। সম্মানিত উপস্থিতি, সেই দিন বের করে নেবে। আল্লাহ পাক সূরা জিলজালের 1 নম্বর আয়াতে কারিমা থেকে 5 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ইজা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। সূরা জিলজালের 1 নম্বর আয়াতে কারিমা থেকে 5 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক জানায়া দেয়, পৃথিবী যখন কম্পন সৃষ্টি করে দিবে, পৃথিবী যখন তার নিজের কলিজাত থেকে, তার নিজের নাভির থেকে এই মানুষগুলোকে বের করে দিবে, দৌড়াও তোমরা, আর আমার কাছে থাকতে পারবা না। অনেক ব্যাখ্যা আছে, একটু করে টাচ দিয়ে যায়। সম্মানিত উপস্থিতি, শুধু এই জমিন আমাদের বিপক্ষে সাক্ষী দিবে। আমি এই দুনিয়ার বুকে একটা ঐতিহাসিক ঘটনা আপনাদের মাঝে কিছু সময় 5 মিনিটের একটা ঘটনা আপনাদেরকে জানিয়ে দিতে চাই। সম্মানিত উপস্থিতি, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনারা চেনেন কি চেনেন না? চেনেন? কেমনে চেনেন? নাম শুনছেন? দেখছেন? দেখেন নাই? ইতিহাস পড়ে তার নামটা শুনেই আমরা বিশ্বাস করেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তাতেই ঈমান এনেছে। হ্যাঁ, ঈমান এনেছে, ভালো কাজ করেছি তো ইনশাআল্লাহ জান্নাত পাবো তো আশা করা যায়। আশা থাকতে হবে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার চাচাতো ভাই কারুন, তার চাচাতো ভাই কি? কারুন। কারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলা যাবে। ওর নাম কেন কয় কারুন? আমাদের তো বয়স অনেক বড় না? কারুন আমরা কেন বলি?
একজন সম্মানিত ব্যক্তির সম্মান আল্লাহ পাক বাড়ায় দেয়, কি বলেন? আর যে ব্যক্তিগুলো আল্লাহর কাছে আল্লাহর সাথে শিরিক করেছে, নাফরমানি করেছে, এদের নাম কিয়ামত পর্যন্ত নাম শুনলে মানুষ ঘৃণা করে। বলেন ঠিক না ঠিক? কারণ ছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচাতো ভাই, আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আপন ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। সংক্ষেপে আমি ঘটনাটা বলবো। কারণ তৎকালীন সময় তাওরাত কিতাবের হাফেজ। কারণ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, ভাই আমি একটু মানুষের মাঝে এইভাবে দাওয়াত দিতে চাই, আপনার কিতাবের বনি ইসরাইলের মাঝে আমি একটু এই কথাগুলো বলতে চাই। উনি দেখে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের মাঝে এত সুন্দর কথা বলে, বনি ইসরাইলেরা সবাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভালোবাসে। আমি যদি এই কথাগুলো বলি মানুষ আমাকেও ভালোবাসবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ভাই এই সেটিং আল্লাহ পাক রব্বুল আলামিন উপর থেকে করে দিয়েছে। কারণ বলে, হ্যাঁ আমি বুঝেছি, তোমার নিজের ভাই হারুন, তাকে কথা বলার জন্য সাথে নিয়ে যাও, ও কথা বলে, আর আমি চাচাতো ভাই, আমি একটু কথা বলতেই তোমার আল্লাহ দোহাই দাও। নাউজুবিল্লাহ বলেন। কথা ভালো করে বোঝেন। কারণ এর ভিতরে একটু অহংকার এসে গেল। অহংকার কিসের মূল? পতনের। অহংকার কিসের মূল? পতন। 5ই আগস্টের আগে অহংকার করে নাই, আমরা পালাবো না, কয় নাই? কয় নাই? কথা বলেন, বলেন নাই? আমরা পালাবো না। যদি পালাইতে হয় ফখরুল সাহেবের ঠাকুর গায়ের বাসায় গিয়ে উঠবো। তাদেরকে বলতে চাই, তোমাদের এই অহংকার আজ কোথায়? বাংলার তৌহিদি জনগণ তোমাকে দেখতে চায়। সম্মানিত উপস্থিতি, এই সমাবেশ থেকে আমি জানিয়ে দিতে চাই, যারা আজকে সরকারের চেয়ারে বসে আছেন, বিগত 17টা বছর যারা আমাদের আল্লাহর উপর নির্যাতন করেছে, যারা আমাদের দায়ীর আল্লাহর উপর নির্যাতন করেছে, তাদের বিচার এই বাংলার জমিনে জনসম্মুখে হবে। বলেন ঠিক না বেটে? সম্মানিত উপস্থিতি, কারণ অহংকার করলো যে মুসা তোমার ভাইকে তুমি নিয়ে বনি ইসরাইলের মাঝে কথা বলাও, আমি বললে দোষ কোথায়? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী আসে, মুসা তোমার জাতিটা কত বড়, দাওয়াত দিতে যদি সমস্যা হয় তুমি তোমার ভাইকে নিয়ে দাওয়াত দাও। সুবহানাল্লাহ বলেন। কারণের ভিতরে অহংকার এসে গেল। কারণ ভাবতে লাগলো মুসার ইজ্জত আমি শেষ করে দেব। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াতুযিল্লু মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা বিয়াদিকাল খায়র। বলুন তো ইজ্জত দেওয়ার মালিক কে? আবার ইজ্জত মারার মালিক কে? কারণ চিন্তা করলো, যদি মুসার ইজ্জত আমি শেষ করতে পারি, এখন তো আমি তাওরাত কিতাবের হাফেজ, আমি বনি ইসরাইলের মাঝে আমি একজন নবী হতে পারবো। নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত ভাইরা রে আমার, বনি ইসরাইলের মাঝে একটা সমাবেশ ডাকা হলো, একটা সমাবেশ বক্তৃতার একটা প্যান্ডেল তৈরি করা হলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইনভাইট করা হলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখানকার প্রধান অতিথি। এদিকে কারণ এক নষ্টা মেয়েকে নিয়ে সিদ্ধান্ত নিল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বক্তৃতা দিবে, এ মহিলা তোমাকে আমি যত অর্থ দেব, সম্পদ দেব, তুমি আমার কথাগুলো শুনবা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কথাগুলো বলবে, তুমি ওখানে গিয়ে বলবা মুসা অমুক রাত্রে আমার সাথে সময় কাটাইতো। নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, আলোচনা শুরু হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বক্তৃতা দিচ্ছেন বনি ইসরাইলের সামনে। যারা জিনা করবে তার হাতগুলো, যারা জিনা করবে
তাদেরকে মাটির মধ্যে পুঁতে তাদেরকে ঢেলে ঢেলে নিক্ষেপ করে কতল করো। যারা বিবাহিত জিনা করবে তাদেরকে বনবাস দাও। আস-সানিয়াতু ওয়াস-সানি ফাজলিজু কুলু উজুহাকুম, আয়াতে কারিমার মধ্যে বিস্তারিত দেওয়া আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যারা চুরি করবে তাদেরকে হাতগুলো কেটে দাও, যারা জিনা করবে তাদের এই বিচারগুলো করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর বক্তৃতার মাঝে একজন দাঁড়ায় বলে, ও মুসা, যদি এমনটা তোমার সাথে হয় তাহলে তোমারও কি হাত কাটা লাগবে কিনা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, যদি আমার বিপক্ষে যদি চুরির কোনো অভিযোগ আসে তাহলে আমারও হাত কাটা যাবে, যদি ধর্ষণের কোনো অভিযোগ আসে তাহলে আমাকেও তোমরা 100 বেতার আঘাত করে আমাকেও তোমরা হত্যা করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইস্তিকামতের সহিত বক্তৃতা দিচ্ছেন, এর মধ্যে মহিলা এসে বলে, ও বনি ইসরাইলের সকল লোকজন তোমরা শোনো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অমুক রাত্রে আমার সাথে এই কাজটা করেছে। সকলে জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা রে আমার, আপনাদের বোঝার জন্য ঘটনাটুকু বললাম। এই কথা বলার সাথে সাথে আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদাতে পড়ে গেছে। রব্বুল আলামিন, ও আল্লাহ, তোমার যদি আমি সত্য নবী হই, তোমার যদি আমি হকের নবী হই, ও আল্লাহ, এর বিচার এই জমিনের মধ্যে আমি দেখতে চাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে জানায় দেয়, জিবরাইল যাও আমার নবীকে জানায় দাও নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বিচার করতে চায়। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা রে আমার, সকলে আপনারা কিন্তু জানেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু রাগীব নবী ছিলেন। কি মুসা আলাইহিস সালামের ধৈর্য একটু কম ছিল। ঘটনা শোনেন নাই? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফেরেশতা একটু দেরি হয়ে গেছে। এই ফেরেশতা, তুমি এত দেরি হলে কেন? রাগ, যেখানে আমার বিরুদ্ধে বনি ইসরাইলের মাঝে আমার ইজ্জত শেষ হয়ে যাচ্ছে, আর কারণ এখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া হাসতেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওহীর মাধ্যমে জানিয়ে দেয়, মুসা, তুমি এর বিচার কি করবা তুমি করো, আল্লাহ তোমার উপর রাজি খুশি হয়েছে। যেমনটা আমাদের আল্লামা দেলওয়ার হোসেন সাইদির উপরে ফাঁসির রায় দেয়, মৃত্যুবরণ করার আগেও আল্লাহ পাক তার মুখ দিয়ে কেন যেন একটা হাসি বের করে দিয়েছিলেন, যে হাসিটা সুন্নতি হাসি, মুস্কি হাসি। সুবহানাল্লাহ বলে। তাকে দুনিয়া থেকে এই কারুনের মতো জালিম সরকার তাকে শহীদ করে দিয়েছে। সম্মানিত ভাইরা আমার, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ওহীর মাধ্যমে জানায় দেয়, মুসা, তুমি শুধু তোমার মুখ দিয়া বলো ইয়া আরদু আখি। আল্লাহু আকবার বলেন। এই কথা যখন বললেন ইয়া আরদু আখি, কারুনের হাঁটু পর্যন্ত এই জমিনের মধ্যে গেড়ে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার যখন বলেছে ইয়া আরদু আখি, কারুনের গলা কোমর পর্যন্ত গেড়ে গেছে মাটির মধ্যে। তৃতীয়বার যখন বলেছে ইয়া আরদু আখি, কারুনের গলা পর্যন্ত ডেবে গেছে। চতুর্থবার যখন বলেছে ইয়া আরদু আখি, কারণ জমিনের নিচে সবটুকু চলে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামত পর্যন্ত কারণ এইভাবে জমিনের নিচে ডাকতেই থাকবে, ডাকতেই থাকবে। সম্মানিত ভাইরা আমার, 2 নম্বর সাক্ষী ফেরেশতা মণ্ডলীগুলো কিয়ামতের ময়দানে আমাদের বিপক্ষে সাক্ষী দিবে। যদি ভালো সাক্ষী দেয় তাহলে আমাদের জন্য হাদাইকা ওয়া আনাবা, গাদি গাদি আঙ্গুর থাকবে। আর যদি সাক্ষ্য যদি খারাপ দেয় তাহলে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। 2 নম্বর সাক্ষ্য হলো ফেরেশতা মণ্ডলীগুলো আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে জানায় দেয়, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন,
কিরামান কাতিবিন ইয়ালামুনা মা লা তাফআলুন। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইরা রে আমার, কিয়ামতের ময়দানে এই ফেরেশতাগুলো সাক্ষী দিবে। এখন বলবেন হুজুর কেমনে? আপনারা সকলেই জানেন আমাদের জন্য দুইজন ফেরেশতা আল্লাহ পাক নিযুক্ত করেছেন, একজন ডান কাঁধে আর একজন বাম কাঁধে। দুইজন ফেরেশতা নিযুক্ত করেছেন। যদি ভালো কাজটা করেন তাহলে ভালোটাই লিখবে, আর যদি খারাপ কাজটা করেন খারাপ কাজটাই লিখবে। আর যদি খারাপ কথাগুলো বলেন কিয়ামতের ময়দানে এই কথাগুলো আপনার বিপক্ষে সাক্ষী দিবে, আপনার পক্ষে সাক্ষী দিবে। যে কথাগুলো মানুষের সামনে প্রচার করতে গিয়ে আপনার বিরুদ্ধে আপনাকে জেল জুলুমানা জেল জুলুম আপনার কাছে আসতে পারে। আপনি এমনটা মন্তব্য এমনটা ভয় ভীতি করে আপনি যখন ইসলামের দাওয়াতটা দেন নাই, দায়ীর আল্লাহর কাজ করেন নাই, কিয়ামতের ময়দানে এই কথাগুলো কিন্তু বের হয়ে যাবে। সম্মানিত ভাইরা রে আমার, শুধু তাই নয়, আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষ যেটা উচ্চারণ করবে সেটাই কিয়ামতের ময়দানে বের হয়ে যাবে। সেই জন্য সম্মানিত বাবাজিরা, কথা বলবো হুশ করে, কথা বলবো হুশ করে, কিন্তু তা না। এখন এলাকার কিছু মুরব্বী আছে একতারা বাজায়, একতারা আরো গানও গায়। একতারা বাজায় না, একতারা বাজায় গান গায়। ওই যে বগুড়া সোনাতলার কি বাউল, বগুড়ার মধ্যে একতারা বাজায়, বলবো না গো আর কোনদিন ভালোবাসো কি গো মরে। বলেন বলে না, এগুলো যখন মারা যাবে, মালাকুল মউত যখন ফেরেশতা তার সামনে আসবে, এ তখন গানও গায়, এর মুখ দিয়ে কালেমা উচ্চারণ হবে না। বলেন ঠিক না বেটে? তাই জন্য বাবা, মুখটা দিয়ে যেন কোরআনের কথাগুলো বের হয়, মুখটা দিয়ে যেন কোরআন তেলাওয়াত বের হয়, হাদিসের কথাগুলো বের হয়। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের এলাকারই সন্তান। আমার বাসা লালবাজার, নিয়ামতনগর লালবাজার। আপনাদের দোয়ায় অনেক জায়গায় আলোচনা করি, তা প্রোগ্রাম বেশি থাকার কারণে কণ্ঠের উপরে একটু চাপ পড়ে যায়, তাই জন্য গলাটা একটু বসে বসে গেছে। সকলে দোয়া করবেন আল্লাহ পাক যেন আমার এই কণ্ঠকে কোরআনের জন্য কবুল মঞ্জুর করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আর আমি এসেছি এখানে দোয়া নেওয়ার জন্য। প্রিয় ভাইদের বলেছিলাম, যেমন আমাদের দামদুলপুরের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সভাপতি সম্মানিত মোতাহার হোসেন ভাই, তারপরে আমাদের সবুজ ভাই, যে বলেছিলাম ভাই আমাকে একটু সুযোগ করে দেন, একটু দোয়া নেওয়ার জন্য বসবো, যেহেতু আশেপাশে অন্যান্য এলাকাগুলো মাহফিল করতে যাই। তো এই জন্য আপনারা সকলে দোয়া করবেন। আর যে আলোচনা ধরেছিলাম 2 ঘন্টায় শেষ হবে না। হ্যাঁ আলহামদুলিল্লাহ, একটু সুযোগ পেয়েছে, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত ভাইরা রে আমার, আর অন্য কথা নয়, অন্য কথা বলাও আমি পছন্দ করি না। আমি যে জায়গাতে যাই, যদি 2 ঘন্টা আলোচনা করি, 2 ঘন্টায় কোরআন হাদিস মোতাবেক আমি আলোচনা করব। সম্মানিত ভাইরা রে আমার, 2 নম্বরটা ফেরেশতা মণ্ডলীগুলো আমাদের জন্য কিয়ামতের ময়দানে সাক্ষী দিবেন। এই জন্য আমরা যখন কথাগুলো বলবো, হিসাব কিতাব করে আমরা কথাগুলো বলবো। কারণটা আমাদের এমনটা মনে করতে হবে, কিরামান কাতিবিন, 2 ফেরেশতা 2 কাঁধে আমাদের আছে, আছে কি নাই? হ্যাঁ আছে কি নাই? এই যুবকেরা, এখন তো শীতের সময়, যদি 2 ফেরেশতা আমাদের কাঁধে থাকে, তাহলে সাউন্ড বক্স কেন চড়ার মধ্যে বাজে? হ্যাঁ বাজে না, বাজে না? কি গান, রাত্রে ঘুম নাই। 5 তারিখের আগে একদল বলেছিল তাফসীর মাহফিলগুলোর জন্য ঘুম পাইতে পারি না, আর এখন এই যুবকেরা 5 তারিখের পরে দেশ পরিবর্তন হলো, কিছু কিছু যুবক পরিবর্তন হলো না, বক্স বাজিয়ে ডিজে গান বাজে। তাও তাহরিক গজলটা বানিয়ে ডিজে গান। তাই জন্য
আমি বলি কিয়ামতের ময়দানে এগুলো আপনার ভিডিও করা থাকবে, এগুলো যেন আর প্রকাশ না হয়। এই জন্য ভাইরা ভালো কাজ করুন। সম্মানিত উপস্থিতি, 3 নম্বরটা হচ্ছে আমলে সলে কাজ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক বলেন, হে বান্দা, তোমার দ্বারাই ওই কাজটা, যে কাজটা খারাপ হতে যাচ্ছে, তুমি যা ওখানে বাধা দাও, ওখানে গা বাধা দাও, তোমার একটা ইবাদত করার একটা কাজ হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। হে বান্দা, একটা ভালো কাজ হচ্ছে, ওখানে গিয়ে তুমি অ্যাড হয়ে যাও, জড়িত হও। আর খারাপ কাজ যেখানে হবে, ওখানে গিয়ে তুমি বাধা দাও। তাহলে একজন মুমিনের পরিচয় হবে, তাহলে একজন মুসলমান হিসাবে নিজেকে দাবি করতে পারবেন। এখন বলবেন, হুজুর বিয়ে বার সাউন্ড বক্স বাজতেছে, উঠি যায় কি আর মানা করা যায়? যদি মানা করি তাহলে তো ওখানকার লোকজনগুলি আলা বলবে, হ্যাঁ হ্যাঁ বড় নেতা হয়ে গেছিস, বিয়ের মধ্যে ছোট ছোট ছেলেগুলি সাউন্ড বক্স বাজায় আসে, মানা করবে। বলেন বলেন বলেন, এই জায়গাটা আপনার ইমানদারি কোথায়? ইমানদারি খুঁজবে কোনটা যায়? যখন বর পক্ষের লোক আসবে, তখন না বেটি কষ্ট থেবে না, যত টাকা নাগুক, 8 লাখ টাকা নাগুক, একজন চাকরিজীবী দিয়ে আমি বিবাহ দেব। এটি ইমানদারি? বলেন এটা ইমানদারি? তাহলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, তা'মুরুনা বিল মা'রুফ, ভালো কাজ করো, ওয়া তানহাউনা আনিল মুনকার, খারাপ কাজগুলো ছেড়ে দাও। সম্মানিত ভাইরা রে আমার, শুধু তাই নয়, আর এক আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক জানায় দেয়, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার বলেন। এই আয়াতে কারিমা থেকে আমি একটা ওয়ার্ডের তাফসীর করব, সেটা হলো ফাহশাই ওয়াল মুনকার। এক কথা বলেন, ফাহশাই ওয়াল মুনকার। সকলেই জানে ফাহশা কাজ নামাজ থেকে বিরত রাখে, রাখে না? ফাহশা কাজ নামাজ থেকে বিরত রাখে। সম্মানিত ভাইরা রে আমার, এই ফাহশা কাজের উপরে যদি ইস্তেকামাত থাকে, তাহলে আপনার দ্বারা একটা খারাপ কাজও হবে না। সম্মানিত উপস্থিতি, ছোট্ট একটা মিসাল দিলে ভালো করে বুঝবেন। ইংল্যান্ডের মধ্যে, ইংল্যান্ডের একজন ইমাম সাহেব, তার একজন সুন্দর স্ত্রী ছিল। তার সুন্দর একজন স্ত্রী ছিল। তৎকালীন সময় একজন নেতা, তৎকালীন সময় একজন নেতা, তার চক্ষু মুবারক ইমাম সাহেবের স্ত্রীর দিকে গেল। এত সুন্দর মহিলা, যদি তাকে আমি একটু ভক্ষণ করতে পারতাম, তাহলে তো আমি কতই না আমার মনটাকে তৃপ্তি দিতাম। তার মনের মধ্যে খায়ের জাগলো। তৎকালীন একজন নেতা। সম্মানিত উপস্থিতি, এইরকম নেতা 5ই আগস্টের আগেই ছিল, যা বিশ্ববিদ্যালয়ের মধ্যে 100 জন মেয়ের সাথে ইজ্জত লুণ্ঠন করার পরে তারা মিষ্টি বিতরণ করে বিশ্ববিদ্যালয়ের মধ্যে তারা কি করত? মিষ্টি বিতরণ করত। করে কি করে নাই? সম্মানিত ভাইরা রে আমার, ইমাম সাহেবের স্ত্রীর দিকে নেতার চক্ষু যায়। যদি আমি ইমাম সাহেবের স্ত্রীকে যদি কাছে পাইতাম, তাহলে আমার মনটা কতই না সান্ত্বনা পেত। তার মনের ভিতরে খায়ের জাগলো। সম্মানিত ভাইরা আমার, ভালো করে কান লাগান। ইমাম সাহেবের স্ত্রীর কাছে একদিন নয়, 3 দিন নয়, 4 দিনের মাথায় ইমাম সাহেবের স্ত্রীর কাছে একটু কথা বলার সুযোগ হলো। ইমাম সাহেবের স্ত্রী ধার্মিক। সম্মানিত মা ও বোনেরা, আপনারা একটু ভালো করে কান লাগান। ইমাম সাহেবের স্ত্রী ধার্মিক মহিলা, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাঈর আল্লাহর একজন স্ত্রী। ইমাম সাহেবের স্ত্রী বলেন, নেতাজি আপনার সাথে আমি কথা বলতে পারি? আপনি যে কথাটা, যে প্রস্তাবটা আমাকে দিয়েছেন, আমার একটা শর্ত আছে। যদি আমার শর্তে আপনি রাজি থাকেন, তাহলে আপনার প্রস্তাবে আমিও রাজি।
আমিও রাজি। সম্মানিত ভাইরা রে আমার, ইমাম সাহেবের স্ত্রী বললেন, ও নেতাজি, যদি আপনি তাকবীরুল্লাহ সহিত 40 দিন ইস্তিকামতের সহিত যদি নামাজ পড়তে পারেন, 41 দিনের বেলায় আপনার সাথে আমি রাত্রে নাইটে যাব। ইমাম সাহেবের স্ত্রী সত্য দিয়ে দিলেন। এখন নেতা বলে এটা সহজ কাজ, 40 দিন জামাতের সহিত নামাজ পড়ব, এটা কোনো কথা? বলেন, এ ধরনের লোক আছে না? নামাজ পড়ার কথা, জি ভাই পড়বো, জি ভাই পড়বো, এইরকম কথা বলে না? সম্মানিত উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, যে কথাটা বলতে যাচ্ছি, ইমাম সাহেবের স্ত্রী এই নেতাকে বললেন, 40 দিন যদি ইস্তেকামের সহিত তুমি নামাজ পড়ো, 41 দিনের বেলায় তোমার সাথে আমি রাত কাটাবো। ইমাম সাহেব নেতাজি নামাজ পড়া শুরু করে দিলেন। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, এইভাবে নামাজ পড়তে পড়তে 40 দিন যখন হয়ে গেল, ঘটনা অনেক বড়, সংক্ষেপ করলাম কারণ মেহমান চলে এসেছেন। 40 দিন নামাজ, 40তম দিনে নামাজ, ফজরের নামাজ হয়ে গেল, জোহরের নামাজ হয়ে গেল, আসরের নামাজ হয়ে গেল, মাগরিবের নামাজ হয়ে গেল, ইশার নামাজের সময় ইশার নামাজ 3 রাকাত হয়ে গেল। চতুর্থতম রাকাত নেতা সিজদা থেকে সিজদা উঠায় না, ইমাম সাহেব সালাম ফিরায়। সম্মানিত উপস্থিতি, সকলে বলে কি খবর? সকলের নামাজ শেষ, নেতা কেন সিজদা থেকে সিজদা উঠায় না? সিজদা থেকে সিজদা উঠায় না। সকলে গেলেন, নেতা 2 চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ পাক তার অন্তরের চক্ষু খুলে দিয়েছেন। যে ওয়ার্ডটুকু আলোচনা করতেছিলাম, আনিল ফাহশা ওয়াল মুনকার, এই আয়াতে কারিমার এই ওয়ার্ডটুকুর শিক্ষা। সম্মানিত উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, নেতাজিকে উঠানো হলো। নেতাজি ইমাম সাহেবের কাছে ভুল স্বীকার করলেন, ভুল স্বীকার করলেন, ভুল স্বীকার করলেন। হুজুর, হুজুর, আপনার স্ত্রীর সাথে আমি এই কাজটা করতে চাচ্ছিলাম, আপনার স্ত্রী যে সত্যটা আমাকে দিয়েছে। হুজুর, আমি যখন 30তম দিন নামাজ পড়ি, আমি ঘুষ খাইতাম, ঘুষ ছেড়ে দিয়েছি। হুজুর, যখন 35তম দিনে আমি নামাজ পড়ি, আমার 2টা ভাস্তা ছিল, আমি তাদের এতিমের মালগুলো আমি খাইতাম, সে মালগুলো খাওয়া ছেড়ে দিয়েছি। যখন 36তম দিন হলো, হুজুর, আমার চাকরি ছাড়া ইংল্যান্ডের মধ্যে অনেকের চাকরি হয়, অনেক টাকা আমি নিয়েছি, এগুলো ছেড়ে দিয়েছি। হুজুর, যখন 40তম দিনে এসে আমি নামাজ পড়া শুরু করছি, 40তম দিনে কেন যেন আমার শরীরটা এতটাই পরিষ্কার লাগতেছে, যেখানে আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। 40 দিন যে নেতা তাকবীরুল্লাহ সহিত ওযু করে নামাজ পড়ে, তার শরীরটা তো এইরকম হওয়ারই কথা।